বিয়েবাড়ি তো অনেকেই দেখেছেন, তবে হিন্দু বিয়েবাড়ি কেমন হয় বা এখানকার নিয়ম কানুন কি সবকিছু আজকের ব্লগে একটু একটু করে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি। আশা করছি সবাই আজকের ফুল ব্লগটা দেখবেন। আমি কয়েকদিন আগে একটা বিয়ে বাড়ির ব্লগ দিয়েছিলাম, যেখানে বিয়ে বাড়ির রান্না বাড়া চলতেছে। ওইটা ছিল দিনের বেলার আর এটা ছিল রাতের বেলার, যেহেতু হিন্দু বিয়েগুলো রাতের বেলাতেই হয়। আর পুরো ব্লগে অবশ্যই আমাকে ইগনোর করবেন। আমি মাত্র 5 মিনিটের রেডি হয়েছি। আমার বিয়ে বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তারপরে হুটহাট করে আমার মূলত সব জায়গায় যাওয়া হয়। আর এটা ছিল বিশাল বড় একটা যাওয়ার গেট বা কয়েকটা গেট ছিল। তো এখানে আমি দাঁড়িয়ে একটু পিকচার নিচ্ছিলাম, যদিও পিকগুলো একদমই ভালো হয়নি, ঘোলা ঘোলা হয়েছে। তো দেখেন কি সুন্দর করে সাজাইছে না, আমার কাছে তো ভালোই লেগেছে। আর বিয়ে বাড়ি বলতে একটু আলো থাকবে, একটু লাইটিং থাকবে, আমার কাছে ভালোই লাগে। তো আমি এখন বিয়ে বাড়িতে ঢুকলাম, এতক্ষণ রাস্তায় ছিলাম বিয়ে বাড়ির। ওনাদের বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বাজনা। একদম হলুদের প্রোগ্রামের যতটা পার্ট, বউকে গোসল করানো, বউয়ের গোসলের পানি তোলা, মানে 7টা পুকুর থেকে পানি আনতে যাওয়া, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওনারা বাজনা বাজায়। তো এটা ছিল একটা পার্ট ওদের বিয়ের গুরুত্বপূর্ণ। এখন আমি যাচ্ছি যেখানে বিয়ে হবে। তো এখানে সব গেস্টরা বসেছিল আর অনেক গেস্ট আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। যেহেতু আমি বাড়ির ভেতরে আছি এখন, এখানে মেইনলি বিয়ে হবে বা বর বরণ হবে। আমি আসার আগেই বড় মিয়া ছোট মিয়াকে কাকা কাকি নিয়ে এসেছে, মানে গোপালের আব্বু আম্মু নিয়ে এসেছে। যেহেতু বড় মিয়া ছোট মিয়াকে ওরা অনেক ভালোবাসে, যে কি বলবো, যে ওনারা বিয়ে খেতে এসেছে, তারপরও আমার বড় মিয়া ছোট মিয়াকে না নিয়ে তারা আসেনি। বড় মিয়া ছোট মিয়াকে নিয়ে এসেছে। বয়স্ক মানুষ এত কষ্ট করে পুরো বিয়ের প্রোগ্রামে বাবুদেরকে দেখে শুনে রাখা, এটা আসলে অনেক বেশি ভালো না বাসলে কখনোই সম্ভব না। এটা আসলে অনেক অনেক বেশি ভালোবাসলে তবেই সম্ভব, এছাড়া কখনোই সম্ভব না। আর আমি এখন যাচ্ছি যেখানে বর বরণ করা হচ্ছিল। এখানেও কিছু নিয়ম থাকে। তো এখানে বর বা বরের বাড়ি থেকে যারা এসেছে তাদেরকে বরণ করে নিচ্ছিল মেয়ে বাড়ির লোকজন। আর মূলত এইটা বিয়ের মণ্ডপ, তো বা বিয়ের আসর বলে হয়তো। এখানে ঘটে করে পানি রাখে, তারপর সুন্দর করে 2টা পিঁড়ি সাজিয়ে রেখেছে। এখানে বর আর বউ বসবে। তাছাড়া আরো কিছু জিনিসপত্র ছিল যেগুলো দিয়েই মূলত বিয়েটা সম্পূর্ণ হবে। বিয়ে বাড়িতে গিয়েছি কিন্তু বউ খুঁজে পাচ্ছি না, এইটা কোনো কথা হলো? বউ খুঁজতে খুঁজতে এই বাড়ি ওই বাড়ি যাচ্ছি, তবে বউ খুঁজে পাচ্ছি না। পরে একজনের কাছ থেকে জানতে পারলাম বউ আছে এই স্টেজের পেছনে। তো ওখানেই যাচ্ছি। আমি আরো কয়েকটা বাসায় দেখেছি যে বাড়িতে বিয়ে হয় বা যে ঘরে বিয়ে থাকে সেই ঘরে কিন্তু মেয়ে থাকে না, মানে বউ থাকে না, অন্য ঘরে থাকে। তো বউ খুঁজতে খুঁজতে অবশেষে আমরা বউকে খুঁজে পেলাম। আর বউটা সত্যি খুবই সুন্দর ছিল। এটা ছিল আমাদের এলাকারই বড় বোন মৌ দিদি। বিশেষ করে ওর মুখের হাসিটার জন্য ওকে আরো সুন্দর লাগতেছিল। আরও আমাকে জিজ্ঞেস করতেছিল যে সুন্দর লাগতেছে কিনা। আমি তখনও বলেছি, এখনো বলছি যে ওকে অনেক সুন্দর লাগতেছিল। বিশেষ করে ওর মুখের হাসিটার জন্য আরো বেশি সৌন্দর্যটা ওর ফুটে উঠেছে। পরে বললাম যে ওখানে আসলে পিকচারগুলো ভালো লাগতেছিল না। পরে মৌ দিদিকে ওদের বাসাতেই নিয়ে আসা হলো। আর এখন মেয়েকে আশীর্বাদ করা হবে। এর আগে ছিল বর বরণ বা ছেলেকে আশীর্বাদ করা, এখন মেয়েকে আশীর্বাদ করা হবে বা স্বর্ণ বস্ত্র করা হবে। স্বর্ণ আর কাপড় বা জামা কাপড় দিয়ে ওকে আশীর্বাদ করা হবে। তারপর বউ দেখে আমরা এখন খেতে চলে আসলাম। বিয়ে বাড়িতে যাওয়া বা দাওয়াত খেতে গেলে বাবুদেরকে নিয়ে খাওয়াটা অনেক টাফ হয়ে যায় আমার জন্য। তো কাকা এখানে ছোট মিয়াকে নিয়ে বসেছে। তো আমি মানা করেছিলাম যে আপনি একটু রিল্যাক্সে খান, বাবুদেরকে আমার কাছে দেন না। সে বাবুদেরকে নিয়েই খাবে। ওর খাওয়ার দাওয়ার চলে আসলো। আর আমাদের এলাকাতে একদম ওয়ান টাইম প্লেট গ্লাস এগুলাই দেওয়া হয়, আমি কয়েক বছর ধরেই দেখছি। তো প্লেট গ্লাস এগুলো দিয়ে দিল। তারপর এক এক করে খাবারগুলো আর কি নিয়ে আসবে। আর মোটামুটি এখানে যারা ছিল সবাই পরিচিত ছিল বা সবাইকেই কম বেশি চিনি, হয়তো দেখা হলে কথা হয়। হিন্দু বিয়েবাড়ি আর মুসলমান বিয়েবাড়ির খাবার দাবার একই টাইপের থাকে, শুধুমাত্র গরুর মাংস আর খাসির মাংস এই দুইটার ভেতর একটু অদল বদল হয়। তো এখানে পুরোটাই খাসি থাকে, আর মুসলিম বিয়েবাড়িতে হয়তো গরু খাসি দুইটাই থাকে। তো তারপর সালাদ দিয়ে দিল, তারপরে দিয়ে দিল পোলাও। আর গ্রাম অঞ্চলগুলোতে রিসেন্টলি চাটনি দেওয়াটা শুরু করে
হয়েছে, আমি এর আগে তেমন একটা দেখিনি। কয়েকটা বিয়ে বাড়িতে দেখলাম যে চাটনিটাও অ্যাড হয়েছে মেনুতে। তাছাড়া যেরকম থাকে রোস্ট, পোলাও, খাসির মাংস, মাছ, ভাজি এইসবই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।